নিয়ে যারা আছে তারা রেডি থাকো ভাই। এটা আমি বললাম, আমি বলছেন আপনারা কই ব্যাগ, কই ব্যাগ, কই ব্যাগ? আমাদের উপরে 111টি মিথ্যা মামলা পর্যন্ত ছিল না। আজকে আমাদের নেতৃবৃন্দ মঞ্চে দাঁড়িয়েছেন, তারা পর্যন্ত অন্যায়ভাবে জেল খেটেছেন। আজকে যিনি প্রধান বক্তা, তিনি 3 বছরের অধিককাল এই জামিনের জুলুম কারাগারে ছিলেন, কষ্ট করেছেন, এমনকি তিনি আয়না ঘরে পর্যন্ত গেছেন। বলছে এই ছাত্র জনতা, এই ব্যাপারে মহান আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। উত্তম বলেছেন। তাই আসুন প্রধান বক্তা যে কথাগুলো বলবে আমাদের সামনে, প্রধান অতিথির প্রতিনিধি, উনি 1 মিনিটে প্রধান অতিথি আমাদের সাথে। বেশি একটা কষ্ট দেওয়া হবে না, একটু বলেন। এই হাতটা জাগান, আমি মুসাফির মানুষ, আপনার জন্য একটু দোয়া করবো। অবস্থায় একটু হাতটা জাগান। আল্লাহ রাব্বুল আলামিন। সৌন্দর্য নষ্ট হচ্ছে, আপনারা সামনে চলে আসেন, জায়গা আছে, আপনারা রাস্তা ব্লক না করে চলে আসুন। সেটার এটা উত্তম মাধ্যম। আমাকে দেখে যদি মনে করে যে নবী হ্যাঁ এটা আমার উম্মত, কি দেখবে? ফেরেশতা পর্যন্ত যখন মরণের ঘরে মানুষ আছাড় দিয়ে পড়ে যায় বিছানায়, ফেরেশতারা এসে তার চেহারার ভেতরে নামাজের সালের 32 নম্বর আয়াত আল্লাহ বলে মালাইকাতু তাদখুলুল না। এই তাজ্জিব মানে শুধু পোশাকের পবিত্রতা না, এই তাজ্জিব মানে শুধু দেহের পবিত্রতা না। পোশাক আর দেহ তো পবিত্র করবেন, আপনার চিন্তা, চেতনা, আকীদা, এরকম একটা পবিত্র জীবন যখন ফেরেশতারা দেখবে, বলবে সালাম, শান্তি বর্ষিত হোক আল্লাহর পেছনে। বলছে হুজুর কোনো চিন্তা করবেন না, আমরা বিশ্বাস করি আপনি এই দোষ করেন। তারা কান্নাকাটি করতো, সিম্পিতি দেখাতো, এটা তৈরি করে দিয়েছে কে? আর এখন ওনারা কোর্টে উঠতেছে। আজকে পলক সাহেবকে দেখলাম বসে দোয়া করে। কিসের দোয়া? আপনি দোয়া মানেন? হ্যাঁ, আপনি দোয়া করতে বলেন মানে কিসের দোয়া করবো আপনার জন্য? আপনি দোয়ায় বিশ্বাস করেন না। যারা আজ উঠতেছে আপনি তাদের দিকে তাকান, কি নজরে তাকাচ্ছে মানুষ তাদের দিকে, কত টিটকারি, মস্কারা, এবং কেউ কেউ পচা ডিম মারতেছে। এমনকি আমার কুষ্টিয়ার একজন ইনু, ওই মানুষকে আমার মনে হয় এলাকায় ওরা নুনু বলে ডাকে। হাসানুল হক ইনু বলে না, বলে হাসানুল হক নুনু। ওই ভাষায় বাদ দিয়ে দন্তন্য ওষুধ দিয়ে দিয়েছে। ওনারে একজন শুধু ঔষধ দেয়, আর কতদিন একা একা থাকবে এইভাবে? আলাদা হয়ে যা, তোর ননদ দেবরে সব শেষ করে ফেললো, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ক্রমান্তনা দেওয়ার মতো মানুষ দেশে নেই। হাজারো বউ এই যে পাশের জেনারেল ফামারি, আমরা এখানে বসে আছি, প্রতিটি স্বামী মন থেকে চায় বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে। কথা বলে ঠিক কিনা? 100 জনের 95টা পরিবারে আজ বউরা এটা চায় না, নাকি বেশি করে ফেললাম? আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক অনেক খুলনায় গেছে ছেলের বাড়িতে, কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে, ছেলের বাড়ি থেকে খেয়ে যায়। ওই অবস্থায় শুয়ে আছে, পেটে ক্ষুধা, ঘুম আসতেছে না, চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার দিয়ে খেতে দেবো কিনা। কিন্তু এখন যদি নিয়ে আসে তাহলে খারাপ ধারণা করবে। কিছুক্ষণ পরে রাত 11টা, 11:30 বাজে, কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে, দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি, চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। এবার যত মানুষ আল্লাহ পাঠিয়েছে
আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যে আসতেছে, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার ভেতরে অস্থিরতা কে দিয়েছেন? মানুষ বানানোর সময় আল্লাহ দিয়ে দিয়েছেন। ইদা মাসাহু শাররু জাযুআ, এ মানুষ যখন কোনো কষ্ট বিপদ মুসিবতে পড়ে তখন হায় হতাশ করে, হতাশা তাকে ঘিরে ধরে। এইটাও মানুষের গুণাবলী, স্বভাব। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কোনো কল্যাণ পায়, নিয়ামত পায়, ভালো কিছু পেয়ে যায়, ওই মানুষ তখন আমি আল্লাহকে ভুলে আমার নিয়ামতকে ভুলে যায়, তখন কৃপণ হয়ে যায়। ঝড় ঝাপটা যখন আসে তখন আমার কথা ছাড়া কারো কথা ওর মনে থাকে না। যখন ঝড় থেমে যায়, যখন জলোচ্ছ্বাস থেমে যায়, এই মানুষগুলো নির্দ্বিধায় আমি আল্লাহকে ভুলে বিভিন্ন সৃষ্টির প্রশংসায় রত হয়ে যায়। বর্ণনা দিলেন, 1 নম্বরে মানুষ অস্থির, সব সময় ব্যস্ত। 2 নম্বরে কোনো বিপদ তাকে ঘিরে ধরে। 3 নম্বরে কোনো নিয়ামত যদি, এই স্বভাবগুলো মানুষের কার? বাবা বাচ্চা যারা বিবেচিত, যার নাম মানুষ, তার ভেতরে এই গুণাবলীগুলো আছে। আল্লাহ বলেন আছে, মাস্ট বি, ইন্না দিয়েছে। পশুপাখির খাবার আছে, অনেক গরিবের খাবার আছে। আল্লাহ আমার আমানতে রেখেছেন এগুলো তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? কিন্তু এই কাজগুলো আজ হাজারো মানুষ দুনিয়াতে আমরা দেখতে। 3টা জেনারেশন পার হয়ে এই বাড়িতে যারা বাস করবে, বলেন তো 200 বছর পরে এখানে আসলে বাড়িতে আপনাকে উঠতে দেবে? কি করছেন আপনি বলেন? আপনার সম্পদে যাদের হক আছে করা লাগবে, সম্পদ সাবজা দেওয়া লাগবে, এর ভেতরে যাকাত আছে, আপনি দিতে চান না, জরিমানা মনে হয় আপনার কাছে। যখন আল্লাহ আগুনের পাত বানাবে জাহান্নামে দিয়ে, সাপ বানিয়ে মাল, আমি তো সেই সম্পদ আমি জানতাম না, তো মনেও নেই। এটা মাদ্রাসার অনুষ্ঠান, আর 4-5 দিন আগে এরা মনে হয় এটা করেছে। 4-5 দিন ধরে কিছু কুচক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। এরা জাতীয়তাবাদী দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। আপনি আমারে ঢুকতে দিলেন না, আমার সাথে বিয়াদবি করেননি, আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে। সে যেই হোক, আমি তার যা, উনি এর আগেও মাসখানেক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় পড়বেন, আরবিতে বলার দরকার নেই। পরে আমার ওইটাই আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়।